মুখে মুখে ভারত বলছে নির্বাচিত সরকার, কিন্তু আমরা ধারণা করছি এই সরকারের সাথে ভারতের আস্তে আস্তে সুসম্পর্ক হচ্ছে, এবং এই সরকার যদি থাকতে চায় তবে একটু রিস্ক আছে, রিস্ক কিন্তু আছে। কাজেই আওয়ামী লীগ আরেকটু ক্যালকুলেশন করবে। রিস্কটা হচ্ছে যে এই সমঝোতার আড়ালে যারা আওয়ামী বিরোধী গোষ্ঠী, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলার প্ল্যান করবে না, সেটাও বলা যায় না। আওয়ামী লীগের কাছে যারা বিষধর সাপ, তাদেরকে বিশ্বাস কতটা করবে আওয়ামী লীগ, এটা বলা যায় না। আওয়ামী লীগকে যে তারা সমঝোতার আড়ালে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করবে না, সেটাও নয়। কাজেই হিসাব নিকাশ করে আওয়ামী লীগ যেটা দেখবে, আওয়ামী লীগ সেটাই করবে। আপাতত আওয়ামী লীগ কিন্তু ভালো আছে। এই ভালোটা যদি তারা দীর্ঘদিন থাকতে চায়, তাদের জন্য নির্বাচন না হওয়াটাই ভালো। এবং কোথায় যে কোন গেম চলতেছে কেউ জানে না। ওভারঅল এইসব গেমের মধ্যে আমরা যারা সাধারণ নাগরিক, তারা বিপদে আছে। কেন? আপনি দেখেন, দুর্নীতি, ঘুষ কিছুই কিন্তু কমে নাই। টাকা পাচার কমছে কি কমছে না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকু আমরা বলতে পারি ঘুষ, দুর্নীতি, অপকর্ম কোনো কিছুই কমে নাই, বাড়তেছে। সেটা বিভিন্ন পরিসংখ্যানই বলতেছে, টিআইবি বলতেছে দুর্নীতি কমার তো কোনো নাম নেই, বাড়ছে। এবং আমরা দেখতেছি তরুণদের মধ্যে দুর্নীতির বন্যা বয়ে যেতেছে, তরুণরাও দুর্নীতির মধ্যে লাফ দিয়ে ঝাঁপাইয়া পড়ছে। মনে করেন দুর্নীতির এক সাগর, সেখানে তরুণরাও ঝাঁপাইয়া পড়ছে, এখান থেকে যত খাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা জনগণ চাপের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, কারণ দেশে বিনিয়োগ নাই, দেশে কর্মসংস্থান নাই। এটা কিন্তু খুব বিপদের কথা। এবং আগামীতে বিনিয়োগের সম্ভাবনা তেমন নাই, কর্মসংস্থান সংকট আরও বাড়বে, এবং অরাজনৈতিক লোকরা আসলে বেশি দিন চালাতে পারে না। এটা তাদের জন্য খুব কঠিন কাজ। তো দেখা যাক আমার এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো। আমার আপাতত বিশ্লেষণ বলছে আওয়ামী লীগ হয়তো যারা নির্বাচন না করার পক্ষে রয়েছে তাদের সাথে হাত মেলাতে পারে।